জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, তারেক রহমানের আজকের কর্মসূচি কি এবং কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। যদি গেল 1 জানুয়ারি থেকে উনি কিন্তু নিয়মিত অফিস করছেন এই গুলশান কার্যালয়, এবং যদি বলি তা সেই 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনি কিন্তু একদিনও আসলে বিরতি দেননি এবং প্রতিদিনই তিনি অফিস করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তাদের সাথে আসলে তিনি বৈঠক করছেন, রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছেন এবং সেই সাথে আপনার এবং নিজের যে আসন ঢাকা 17 আসন সেখানকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথেও কিন্তু আলোচনায় বসছেন কিভাবে নির্বাচনে কাজ করা যায় এবং পুরোপুরি নির্বাচনের 300টি আসনের কার্যক্রমী কিন্তু আমি যতদূর জেনেছি যে তিনি তদারকি করছেন। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু ঠিক তিনি দুপুর 12টা নাগাদ গুলশান কার্যালয়ে এসেছেন এবং এখন পর্যন্ত আমরা যতদূর দেখেছি আসলে তার সাথে আসলে দেখা করার জন্য যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তারা আসলে দেখা করতে আসছেন। তবে এখন পর্যন্ত কোনো দলীয় নেতাকর্মী বা আপনার আর অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আমাদের এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি বা তারা এখন পর্যন্ত আসেননি। এবং যদি একটু বলি যে আমরা যতদূর জেনেছি যে তিনি গেল 2-3 দিন যাবতেই আপনার যেসব বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন, যারা বিভিন্ন আসনে আসলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, তাদের সাথে তিনি আলোচনায় বসছেন। এবং আমরা এটাও জেনেছি যে তিনি তার আলোচনার পরেই কিন্তু আসলে কিছু কিছু আসনে কিন্তু আপনার যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে আপনার তারা আসলে তার মনোনয়ন ফর্ম প্রত্যাহার করেছে। এবং যদি একটু বলি আজকেও আসলে এখন পর্যন্ত আমরা এই স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী যাদেরকে বলি তারা আসলে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত আসলে দেখিনি গুলশান কার্যালয়ে আসছে। তবে এরপরে যদি আসলে কেউ আসেন বা তার সাথে দেখা করতে আসেন সে বিষয়গুলো আমরা পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।